হযরত মুজাদ্দিদ আলফিসানী রহমতুল্লাহি আলাইহির নাম থেকেও কিন্তু আমরা একটা প্রশ্ন রাখতে পারি যে তাকে মুজাদ্দিদে আলফিসানী বা দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ কেন বলা হয়? সম্রাট আকবর যখন উনি দ্বীন ইলাহির যে ব্যাপারটা আছে, যে কনসেপ্টটা তিনি উপস্থাপন করতে চেয়েছিলেন, যে একাধিক ধর্মকে একত্র করে একটা ধর্ম উপস্থাপন করা, এটা ঘোর বিরোধী ছিলেন শেখ মুজাদ্দিদ আলফিসানী রহমতুল্লাহি আলাইহি। তখন রাজ দরবার থেকে ওনাকে আহ্বান করা হয়েছে যে আপনি রাজদরবারে আসেন। তো রাজদরবারে ওনাদের একটা সিস্টেম করে রাখা হয়েছে এভাবে, যারা রাজদরবারে প্রবেশ করবে ওনারা মাথা ঝুঁকিয়ে সাজদা, মাথা ঝুঁকিয়ে ঢুকতে হবে। তো মুজাদ্দিদ আলফিসানী রহমতুল্লাহি আলাইহি বলছেন যে না, এই স্যার একমাত্র আল্লাহ তাআলার জন্য ঝুঁকাবো, আর কারোর জন্য ঝুঁকাবো না, আমি এইভাবে ঢুকবো না এখানে ভেতরে। মুজাদ্দিদ আলফিসানী আসলে আল্লাহ তাআলার আউলিয়া কেরামগণ এইভাবেই করেন যে ওনারা যত নেগেটিভ পথ আসে সবগুলোকে পজিটিভে রূপান্তরিত করে দেন। যেমন ওনাকে যখন জেলখানায় আবদ্ধ করেন, দুর্গে আবদ্ধ করেন, উনি ওখানে যারা আবদ্ধ আরো অন্যান্য ব্যক্তি ছিল ওনাদের মাঝে ইসলাম প্রচার শুরু করে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি। আমরা সুফিয়ায়ে কেরামের জীবনী নিয়ে আলোচনা করছিলাম, যথাক্রমে আমরা তৃতীয় পর্বে কিন্তু মুখোমুখি হয়েছি। ইনশাআল্লাহ এই পর্বে আমরা একজন মহান সুফি সাধক নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু আলোচনা করতে চাই সুফিবাদের উত্থান এবং ক্রমবিকাশ নিয়ে অল্প কিছু আলোচনা করতে চাই। আমি আলোচনা শুরু করি, ইনশাআল্লাহ আপনি সেখানে আমার সাথে অংশগ্রহণ করবেন। অর্থাৎ ইসলামের একটা মূল ধারা হিসেবে যে সুফি তত্ত্বকে আমরা উপস্থাপন করছি, এটার ব্যাপারে শুনবো আর কি। আমরা ওয়েস্টার্নরা কিন্তু সুফিবাদকে বলেছে সুফিজম ইজ দ্য হার্ট অফ ইসলাম, অর্থাৎ সুফিবাদ হচ্ছে ইসলামের আত্মা। তো আমরা যদি দেখি ইসলামের প্রাথমিক যুগ, এর পরবর্তী যুগ, তাবেঈদের যুগ, তবে তাবেঈদের যুগ, উলামায়ে মুতাকাদ্দিমিনের যুগ যেটাকে আমরা বলে থাকি, সেখানে কিন্তু ইলমে ফিকহের ব্যাপক জোয়ার ছিল। তো প্রথমবারের মতো ওই যুগের কোন একটা সময়ে প্রথমবারের মতো ইলমে তাসাউফের চর্চা ব্যাপকভাবে যাদের মাধ্যমে শুরু হয়েছে, তাদের মধ্যে আমরা অন্যতম একজনকে দেখতে পাই হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। আবার আরেকজনকে আমরা দেখতে পাই তার সমসাময়িক একজন বিখ্যাত নারী সুফি সাধক হযরত রাবিয়া আল আদাবিয়া রাহমাতুল্লাহি আলাইহা, যাকে আমাদের দেশে রাবিয়া বসরি নামে আমরা জেনে থাকি। আসলে সুফি সাধকদের মূল কাজটা কি থাকে, তাদের মূল উদ্দেশ্য কি থাকে, সে সম্পর্কে আমরা জানতে পারবো হযরত রাবিয়া আল আদাবিয়া রাহমাতুল্লাহি আলাইহির একটা কোল যদি আমরা উচ্চারণ করি। আমি সংক্ষেপে বাংলা অনুবাদটা বলছি। হযরত রাবিয়া আল আদাবিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন যে হে আল্লাহ, যদি আমি তোমার জাহান্নামের ভয়ে তোমার ইবাদত করে থাকি, তাহলে তুমি আমাকে জাহান্নামের ইন্ধনের মধ্যে প্রবেশ করিয়ে দাও। আর যদি বেহেশত লাভের আশায় তোমার ইবাদত করে থাকি, তাহলে বেহেশতের দরজা আমার জন্য বন্ধ করে দাও। আর শুধুমাত্র যদি তোমার প্রেমে আমি ইবাদত করে থাকি, তাহলে তুমি আমাকে তোমার দিদার দাও। সুবহানাল্লাহ। তাহলে যে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহির এই উক্তি দ্বারা সুফিদের মূল যে একটা যে একটা তাদের চিন্তা চেতনা, সেটাকে আমরা কিন্তু পরিষ্কারভাবে জানতে পারি। তারা শুধুমাত্র আল্লাহর প্রেমে বিভোর হওয়ার জন্য মানুষদেরকে শিক্ষা দেন এবং তারাও আল্লাহর প্রেমে বিভোর থাকেন। এই যে সুফি যে কথাটি বলছেন, আমরা আজকে একজন বিখ্যাত সুফি সাধক নিয়ে কথা বলবো। সো আপনার কথার ধারাবাহিকতা একটা শব্দ উচ্চারণ না করে পারছি না। যে সুফি বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে কোনো মানুষ এটাকে সহজে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তার কারণ হলো ওনারা মূলত আত্মাকে পরিশোধন নিয়ে ওনারা কাজ করেন। সুফি শব্দটা আসছে সফট থেকে, পরিচ্ছন্ন করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। ওনারা চান যে পৃথিবীর অন্যান্য কার্যক্রম থেকে নিজের অন্তরটা পরিশুদ্ধ রেখে একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে ওনারা স্থান দিবেন সেখানে, এবং সেটা সবকিছু থেকে কলুষিত মুক্ত থাকবে এই স্থানটা সবকিছুর জন্য। সো এমন একজন ব্যক্তিত্ব আমরা কথা বলছি আজকের তৃতীয় পর্বে। আজকে মুখোমুখি হচ্ছে আমরা হযরত শেখ আহমদ সারহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত মুজাদ্দিদ আলফিসানী রাহমাতুল্লাহি আলাইহি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন 971 হিজরিতে, যেটির ঈসাই সন হচ্ছে 1563 কিংবা 64 এই সময়টাতে। তার মূল নাম ছিল আহমদ এবং তার বাবার নাম ছিল আব্দুল আহাদ। জি, শেখ আহমদ সারহিন্দি রাহমাতুল্লাহি আলাইহির যে পূর্ণ নাম, সেখানে আমরা কয়েকটা লকব পেয়ে যাই। তার মধ্যে এটা হচ্ছে ফারুকি বলা হয় ওনাকে। যেহেতু ওনার বংশ পরম্পরায় প্রায় এক মতান্তরে পাওয়া যায় 21 কিংবা 29 সনদের মাধ্যমে হযরতে ফারুক আজম আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে মিলে যায়। সেই দৃষ্টিকোণ থেকে ওনাকে ফারুকি বলা হয়। এবং ওনার নামের শেষে যে সারহিন্দি আমরা যুক্ত করতে দেখি, সহজেই প্রত্যেকে এটা সুপরিচিত যে শেখ আহমদ সারহিন্দি রহমতুল্লাহি আলাইহি। তো সারহিন্দের ব্যাপারে একটা কথা আমাদের
না জানলে নয়, সেটা হচ্ছে এটি দিল্লির একটি বৃহৎ শহর হচ্ছে সারহিন্দ। তো এই সারহিন্দের পুরাতন নাম কিন্তু সেহরেন্দ। আচ্ছা, এই সেহরেন্দের ব্যাপারে খুব সুন্দর একটি ঘটনা আছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী যখন গজনি থেকে সেহরেন্দের মধ্যে যান, তো ভারতের মানুষ কিন্তু ওনার স্থানান্তরের মাধ্যমেই নামটা পরিবর্তন করে দেয়, যে সেহরেন্দকে সারহিন্দ বলে আখ্যা দিতে শুরু করে। দ্যাট মিনস এটা হয়ে গিয়েছে এরকম যে হিন্দুস্তানের যে মূল এটা মাথা, সুলতান মোহাম্মদ গজনবীর যাত্রার মাধ্যমে কিন্তু স্থানের নামটা পরিবর্তন হয়। হুজুর যেহেতু ওখানেই জন্মেছেন, সেই দৃষ্টিকোণ থেকেই ওনাকে এই উপাধিতে ভূষিত করা হয়েছে, উনি সারহিন্দি, এটা নিসবত দেওয়া হয় নিজের স্থানের কারণে। তো সারহিন্দ হচ্ছে ভারতের দিল্লির একটি বৃহৎ শহর, সেখানে উনি বেড়ে ওঠেন। তো বাবা এবং ভাইয়ের কাছ থেকে কিন্তু তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেছিলেন এবং অল্প সময় কিন্তু হিফজ শেষ করেছেন। এরপর প্রাথমিক শিক্ষা শেষ করেই উচ্চ শিক্ষার জন্য তিনি শিয়ালকোটের দিকে যান এবং সেখানে তৎকালীন বিজ্ঞ এবং বুজুর্গ যারা আলেমে দ্বীন ছিলেন তাদের কাছ থেকে উনি প্রায় এলমে দ্বীন অর্জন করেছেন। এবং খুবই যে বিষয়টা আমাকে খুব বেশি আশ্চর্য করে সেটা হলো 17 বছর বয়সে তিনি প্রায় এলমে দ্বীনের হাসিল করা সম্পন্ন করে ফেলেছেন। তো সম্পন্ন করার পরে সেখান থেকে তিনি ফিরে আসেন এবং তিনি বেশ কয়েক জায়গায় সফর করেছেন। আপনি জানেন যে আল্লাহ তাআলার ওলি যারা আছেন ওনাদের সফরটা ওনাদের জীবনের একটা অন্যরকম গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আর সফরের মাধ্যমে জ্ঞান অর্জন করতেন। তো উনিও অনেক জায়গায় সফর করেছেন। সফরের মধ্যে আমরা দেখতে পাই যে অনেক বিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে উনি খিলাফত তথা আমরা যদি ইসলামের মৌলিক যে তরিকতের যে পন্থাগুলো আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়া সহ সোহরাওয়ার্দিয়া আর বিভিন্ন ধরনের প্রায় গুরুত্বপূর্ণ 4টি তরিকার কথা পাওয়া যায়, যে তিনি 4টা তরিকার বিজ্ঞ 4জন শেখের কাছ থেকে কিন্তু উনি ইজাজা পেয়েছেন এবং সেগুলো প্রচার এবং প্রসার করার জন্য অনুমতিও পেয়েছেন। এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো যে চিশতিয়া তরিকা, ওনার আব্বাজান হযরত আব্দুল আহাদ ছিলেন, আব্দুল আহাদ রহমতুল্লাহ একজন বিজ্ঞ আলেমে দ্বীন ছিলেন এবং তিনি একজন ওলি ছিলেন। চিশতিয়া তরিকার একজন একনিষ্ঠ একজন ধারক ছিলেন। ওনার কাছ থেকে কিন্তু বাবার কাছ থেকেই চিশতিয়া তরিকার ইজাজা পেয়েছেন। কিন্তু উনি নকশবন্দিয়া তরিকার একজন অন্যতম শেখ, যিনি হযরত আব্দুল বাকি রহমতুল্লাহ আলাই, যিনি হযরত বাকি বিল্লাহ, খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই নামে পরিচিত, ওনার কাছ থেকে কিন্তু উনি ইজাজা পেয়েছেন এবং প্রচার প্রসারের জন্য অনুমতি পেয়েছেন। তো এই বিষয়টা উনি সবচেয়ে বেশি ধারণ করেছেন এবং পরবর্তীতে ওনার মাধ্যমেই কিন্তু হযরত শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে কিন্তু চারিদিকে পূর্ব পশ্চিম চারিদিকে এই নকশবন্দিয়া তরিকা কিন্তু ছড়িয়ে যায় সবচেয়ে অনুভূতির মাধ্যমে। প্রথমত এই বিষয়টা আমরা প্রত্যেকেই জানি যে মুজাদ্দিদ শব্দটার উৎপত্তি কোথা থেকে হয়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাণী আছে যে প্রত্যেক শতাব্দীর শেষ প্রান্তে একজন মুজাদ্দিদ আগমন করবেন, যিনি আমার উম্মাহকে পরিশোধন করবেন, উম্মার মধ্যে যে সমস্যাগুলো সৃষ্টি হবে সেগুলোকে পরিবর্তন করবেন। তো সেই ধারাবাহিকতায় অনেক মুজাদ্দিদই কিন্তু আগমন করেছেন। তার মধ্যে কিন্তু এই নামটা হুজুরের সাথে শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহির সাথে কিন্তু সবচেয়ে বেশি প্রসিদ্ধি অর্জন করেছে মুজাদ্দিদ আলফিসানি, অর্থাৎ দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ। দ্বিতীয় সহস্রাব্দ জুড়েই কিন্তু ওনার মুজাদ্দিদের ধারণটা পুরো সহস্রাব্দ জুড়ে এটা চলমান আছে। তো সেই কারণে কিন্তু ওনাকে মুজাদ্দিদে আলফিসানি বলা হয়। তো ওনাকে মুজাদ্দিদ বলার পেছনে যে কারণগুলো উঠে আসে তার মধ্যে প্রথমত উনি তাওহীদ নিয়ে কাজ করেছেন, দ্বিতীয়ত তৎকালীন সুফি নাম দিয়ে যারা সুফিয়ানা থেকে পদ্ধতি থেকে ইসলামী শরীয়ত থেকে যারা দূরে অবস্থান করে সুফি নাম দিয়ে অবস্থান করেছেন, তিনি সেগুলোকে সংশোধন করে প্রকৃত সুফিয়ানা যে বিষয়টা আছে সেটাকে তিনি উপস্থাপন করেছেন মানুষের কাছে। এবং তিনি তৎকালীন আরো যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলোকে সংশোধন করেছেন। যেমন তৎকালীন মোগল সম্রাট আকবরের দ্বীন-ই ইলাহির ব্যাপারে তিনি কিন্তু অত্যন্ত কঠোর ছিলেন, অবস্থান করেছেন। তৎকালীন সময়ে কিন্তু এটা তার প্রতি একটা দাবি ছিল, যেহেতু সময়ের শ্রেষ্ঠ আলেমদের একটা ভূমিকা থাকে হচ্ছে তখনকার সময়ে যে সমস্ত সমস্যাগুলো থাকে, যে সমস্ত ইসলাম বিরোধী কর্মকাণ্ডগুলো থাকে সেগুলো রুখে দেয়া। হযরত মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহি আলাইহির যে দ্বীন-ই ইলাহির ব্যাপারে
তার যে ভূমিকা সেটা দাবি ছিল এবং সে দাবি তিনি পরিপূর্ণভাবে পূরণ করেছেন। তো এখান থেকে আমাদের রাজনীতিবিদ এবং রাজনীতিবিদদের সাথে আলেমদের যে ইন্টারেকশনটা কিরকম হবে, তাদের সম্পর্কটা, ডিলটা কিরকম হবে, সেটা কিন্তু আমরা শিখতে পারি। যে আলেমরা, রাজনীতিবিদরা যখন ভুল পথে যাবেন, আলেমরা সেটার অবশ্যই প্রতিবাদ করবেন এবং রুখে দাঁড়াবেন। হ্যাঁ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আলেমরা যখন সঠিক বিষয়টা উপস্থাপন করতে পারবে, সেটা সাময়িকভাবে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ ওনারা সাময়িকভাবে যদিও বা গ্রহণ করতে কাঠিন্য মনে করবে, কিন্তু একটা পর্যায়ে ওনারা কিন্তু বুঝতে পারে যেটা রাষ্ট্রের জন্য কতটা ফলপ্রসূ এই বিষয়, আলেমদের এই পরামর্শগুলো। সেই বিষয়টা কিন্তু আমরা মোজাদ্দেদ আল হাসানের জীবনীতে লক্ষ্য করতে পারি যে সম্রাট আকবর যখন উনি দ্বীন ইলাহির যে ব্যাপারটা আছে, যে কনসেপ্টটা তিনি উপস্থাপন করতে চেয়েছিলেন যে একাধিক ধর্মকে একত্র করে একটা ধর্ম উপস্থাপন করা, এটা ঘোর বিরোধী ছিলেন শেখ মুজাদ্দিদ আল ফিস্তানি রহমতুল্লাহি আলাইহি। এবং এটার বিরোধিতা করতে গিয়ে উনি খুব বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন। যেমন আমরা সুবহাতুল মারজান ফি আথারি হিন্দুস্তান একটি চমৎকার গ্রন্থ আছে, এই গ্রন্থের মধ্যে রেফারেন্স এই তথ্যগুলো পাওয়া যায়, এবং হাদিয়াতুল আরিফিন গ্রন্থের মধ্যে পাওয়া যায়, এবং এভাবে সিরাতে মুজাদ্দিদ আল ফিস্তানি এই গ্রন্থ, এভাবে বেশ কয়েকটি প্রসিদ্ধ গ্রন্থের মধ্যে তথ্যগুলো পাওয়া যায় যে সম্রাট আকবর যখন 1605-এ উনি যখন পৃথিবী থেকে বিদায় নেন, ওনার সন্তান জাহাঙ্গীর কিন্তু এই ওনার আকীদাগুলোকে ধারণ করেছেন, ওনার বিষয়গুলো ধারণ করেছেন। মোগল রাজদরবারে তখন দ্বীন-ই ইলাহির প্রচার, দ্বীন-ই ইলাহির চর্চা কিন্তু তখন ব্যাপকভাবে হচ্ছিল। তিনি যখন লিখনির মাধ্যমে হযরত মুজাদ্দিদ আল ফিস্তানি জানেন যে প্রকৃত ওনার সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে মাকতুবাতে রাব্বানী, তো এই গ্রন্থের মাধ্যমে মানুষকে যখন উনি সঠিক বিষয়গুলো উপস্থাপন করছেন, তখন রাজদরবার থেকে ওনাকে আহ্বান করা হয়েছে যে আপনি রাজদরবারে আসেন। তো রাজদরবারে ওনাদের একটা সিস্টেম করে রাখা হয়েছে এভাবে, যারা রাজদরবারে প্রবেশ করবে ওনারা মাথা ঝুঁকিয়ে সাজদার অর্থ হচ্ছে মাথা ঝুঁকিয়ে দেয়, এনহেনা করা, অথবা জবহাতুন আলাল আরদ, জমিনের মধ্যে কপাল রাখা। তো এইটা একটা সিস্টেম ছিল রাজদরবারের, মাথা ঝুঁকিয়ে ঢুকতে হবে। তো মুজাদ্দিদ আল ফিস্তানি রহমতুল্লাহি আলাইহি বলছেন যে না, এই স্যার একমাত্র আল্লাহ তাআলার জন্য ঝুঁকাবো, আর কারোর জন্য ঝুঁকাবো না, আমি এইভাবে ঢুকবো না এখানে ভেতরে। সো উনি যখন এটার সরাসরি বিরোধিতা করেছেন এবং রাজদরবারে যখন কন্ট্রাডিকশন করেছেন এই বিষয়গুলো নিয়ে, তখন সম্রাট জাহাঙ্গীর ওনাকে জেলখানায় আবদ্ধ করেন, দুর্গে আটকে রেখেছিলেন তৎকালীন যে শাস্তির যে পদ্ধতি ছিল সেখানে। এবং ইন্টারেস্টিং যে ব্যাপার সেটা হচ্ছে মুজাদ্দিদ আল ফিস্তানি আসলে আল্লাহ তাআলার আউলিয়া কেরামগণ এইভাবেই করেন যে ওনারা সব যত নেগেটিভ পথ আসে সবগুলোকে পজিটিভে রূপান্তরিত করে দেন। যেমন ওনাকে যখন জেলখানায় আবদ্ধ করেন, দুর্গে আবদ্ধ করেন, উনি ওখানে যারা আবদ্ধ আরো অন্যান্য ব্যক্তি ছিল ওনাদের মাঝে ইসলাম প্রচার শুরু করে দিয়েছেন, এবং ওখানে উনি দীর্ঘদিন অবস্থান করেছেন, প্রায় 3 বছর ওখানে অবস্থান করেছেন। কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে সম্রাট জাহাঙ্গীর কিন্তু আস্তে আস্তে অনুধাবন করতে শুরু করেছেন যে আউলিয়া কেরামের যে পরামর্শ সেগুলো অবশ্যই আমার রাষ্ট্রের জন্য সঠিক বিষয়। তিনি পরবর্তী কিন্তু এগুলো ধারণ করেছেন, যেটা আমরা অনুধাবন করতে পারি। কিন্তু মুজাদ্দিদ আল ফিস্তানি কিন্তু নিজের কথার উপর কিন্তু অবিচল ছিলেন, নিজের কথা থেকে এক মুহূর্তের জন্য তিনি সরে যান, বিচ্যুত হননি। সো ফলশ্রুতিতে যেটা হয়েছে, 3 বছর পর যখন উনি সেখান থেকে মুক্ত হন, তিনি আবার নিজের এলাকায় সারহিন্দে চলে আসেন, এবং সেখানে তিনি লেখালেখিতে মানুষকে তালিমের মধ্যে তিনি জীবন অতিবাহিত করেছেন। এবং তৎকালীন সবচেয়ে বেশি ওখান থেকে আসার পরে উনি সবচেয়ে লেখনীতে সবচেয়ে সময় দিয়েছেন, এবং ওনার অনেকগুলো প্রসিদ্ধ গ্রন্থ পাওয়া যায়, যেমন ইসবাতুন নবুয়া পাওয়া যায়, আদাবুল মুরিদিন, মুরিদদের আদব নিয়ে উনি গ্রন্থ লিখেছেন, আল মাবদা ওয়াল মাআত এই গ্রন্থ লিখেছেন। এভাবে তাসাউফ নিয়ে সরাসরি গ্রন্থ লিখেছেন, আল মুকাশাফ আল গায়বিয়া গ্রন্থ লিখেছেন। এভাবে মাকতুবাত ইমাম রাব্বানী, যেটা প্রায় নাম তো আমরা সবাই জানি, 3 খণ্ড বিশিষ্ট। এভাবে প্রসিদ্ধ অনেকগুলো গ্রন্থ আছে। এই গ্রন্থগুলো অধ্যয়নের মাধ্যমে কিন্তু আমরা একজন প্রকৃত সুফি সাধকের জীবন আমরা জানতে পারবো। যেমন তেমনি ভাবে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আউলিয়া কেরামদেরকে যদি আমরা সামনে রাখি, আমাদের জীবনের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে। আমরা তার জীবনী থেকে অনেকগুলো শিক্ষা গ্রহণ করতে পারি। শুধুমাত্র একটা শিক্ষার কথা উল্লেখ করতে চাই। বর্তমান সময়ে আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন, আপনি একটা কথা খেয়াল করুন তো, সকালে আপনি বের হলেন খুব ফ্রেশ মাইন্ডে, হাঁটতে হাঁটতে দেখলেন কিছুক্ষণ যাওয়ার পরে আপনার পায়ে একটা কাগজ পড়েছে, উল্টিয়ে দেখলেন সেই কাগজের মধ্যে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হয়েছে কিনা ধরনের ঘটনা অসংখ্য হচ্ছে, প্রত্যেক দিন হচ্ছে, যে আমরা কাগজের মূল্য তো দিচ্ছি না, বরং ওই কাগজে আল্লাহ রসুলের নাম আছে কিনা সেটাও দেখছি না। তো এই যে কাগজ জিনিসটা কিন্তু পড়াশোনার সাথে সম্পৃক্ত একটা বিষয়। তো মুজাদ্দিদ আল ফিস্তানি রহমতুল্লাহি আলাইহি একদিন
খাটে শুয়েছিলেন, তিনি বারবার খাট থেকে উঠে যাচ্ছেন, বারবার শুচ্ছেন, বারবার খাট থেকে উঠে যাচ্ছেন। তার মধ্যে একটা অন্য ধরনের একটা আচরণ পরিলক্ষিত হলো। তো পরবর্তীতে দেখা গেল যে খাটের নিচে একটা সাদা কাগজ দেওয়া আছে। আল্লাহ। তিনি শুধুমাত্র লেখাযুক্ত কাগজ না, বরং সাদা কাগজ যেটা লিখার উপযুক্ত, যেখানে পরবর্তীতে লেখা যাবে, সেই কাগজটাকে যে সম্মানটুকু করেছেন, আমরা যদি সেটাকে মাথা রাখতে পারি, তাহলে আজকের দিনে যে ইলমে দ্বীন অথবা অন্যান্য ইলমের প্রতি মানুষের শ্রদ্ধা, আমরা বলে থাকি যে দিন যত যাচ্ছে মানুষের মেধাশক্তি কমে যাচ্ছে, জ্ঞানীদের প্রতি শ্রদ্ধা কমে যাচ্ছে, জ্ঞানের প্রতি শ্রদ্ধা কমে যাচ্ছে, তাহলে আমরা যদি জ্ঞানের উপাদানগুলোকে সম্মান করতে পারি, তাহলে জ্ঞানকে অবশ্যই সম্মান করা হয়ে যায়। আদবের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায় আউলিয়া কেরামদের ব্যাপারে। তো আমরা শেষ করছি হযরত শেখ মোজাদ্দেদ আল ফিসানী রহমতুল্লাহি আলাইহির জীবন সম্পর্কে আমরা জেনেছি যে মোজাদ্দেদ আল ফিসানী রহমতুল্লাহি আলাইহির জীবন কিন্তু একটা আবজাদ সংখ্যা থেকে বের হয়। সেটি হলো আবজাদ সংখ্যা থেকে বের হয়ে নামের যে রূপটা আসে সেটি হলো খশিয়ন। অর্থাৎ উনি খশিয়ন শব্দ থেকে ওনার নামটা বের করেছেন, যারা ভীত সন্ত্রস্ত, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন। আমরা এমন একজন পছন্দশীল, আল্লাহ তাআলা এবং তার রাসূলের পছন্দশীল একজন ব্যক্তি নিয়ে আলোচনা করেছি। আমরা যেন আউলিয়া কেরামের মতে থেকে আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি, আমরা সেই দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।